সুপ্রভাত, ওয়েলকাম টু চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। গলার অবস্থা খুবই ভালো আছে, তার জন্য আমি আরও ভালো আছি। যাই হোক, এই সাত সকালে এত সাজগোজ করে একবার রেডি হয়ে নিয়েছি, কারণ এখান থেকে গাড়িতে যাব, তারপর তো লঞ্চে। ওখানে সাজার সময় পাবো কি পাবো না, আর গাড়িতে আমি সাজতে খুব একটা ভালো পারি না, তো বাড়ি থেকে একবার রেডি হয়ে যাচ্ছি। সিনটি, সে গুড মর্নিং। সিনটিও রেডি হয়ে গেছে, অতনু এখন রেডি হয়নি। সকাল সকাল উঠেই আমাকে বেডশিটটা চেঞ্জ করতে হলো, ওই জন্য আমার আরও লেট হয়ে গেছে। লাগেজ তো কালকে রাতেই গুছিয়ে রেখেছি, টুকটাক যেগুলো দরকার ছিল সেগুলো নিয়ে নিয়েছি। অতনু এখনও ফ্রেশ হবে, তারপর রেডি হবে। ওর জামা কাপড় গড়াগড়ি করছে। মাকে ফোন করলাম, মা আরও অলমোস্ট হয়ে গেছে। আমার শাশুড়িমাকে ফোন করব। আর সোনার জিনিস সব খুলে বলতে হারটা খুলিনি, আর যেটুকু টুকটাক পরে থাকি সেগুলো আছে, শুধু কানেরটা খুলে ফেলেছি। কারণ কানের আমি ক্যারি করতে পারি না, কখন কোথায় পড়ে যাবে, তার জন্য কানেরটা খুলে রাখলাম। আর দেখো, সব ড্রেসের সাথে সোনার কানেরটা যায়ও না, আর রিক্সেরও ব্যাপার, ওই জন্য খুলেই রেখে গেলাম। এখন অতনুর হলে আমরা বেরোবো। গাড়িটা তার মধ্যে একটু ধুয়ে নিল, গাড়িটা যা নোংরা হয়েছিল সেটাকে একটু পরিষ্কার করলো। সে গুড মর্নিং। তাড়াতাড়ি এবার রেডিটা হও। নিজে সবার আগে অ্যানাউন্স করেছে 5:30টার মধ্যে বেরোতে হবে, আর নিজে সবার লেট, আমাদের সবার হয়ে গেছে। আমার মেয়েটা ঘুম থেকে উঠে ওকে ব্রাশ বললাম, এক বলাতেই ব্রাশটা করে এক বলাতেই করে আসলো, ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে রয়েছে। আমি তোমাদের সাথে বক বক করছি, আর ও শুধু ঘুরেই যাচ্ছে। ঘরের কাজ তো কালকে রাতেই সব করে রেখেছিলাম, সেরকম কোনো কাজ নেই, শুধু ঘরটা ঝাড় দেওয়ার ছিল, সেটাও অতনু করে দিয়েছে। আমি বেডশিট চেঞ্জ করলাম, সেটাকে রেডি করলাম, নিজে রেডি হলাম, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চলো, সব আপডেট দিয়ে দিয়েছি, এর বছর বক না করে ব্লগটি শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে কি হবে না হবে আমি নিজেও জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি। আর তোমরা যারা যারা সুন্দরবন ঘুরে এসছো আমাকে কমেন্টে জানিও। আজকে আমাদের ড্রেস কারোর সাথে কারোর ম্যাচিং না। আমি পরেছি একটা তুতে কালারের ফ্রক, সিনটি পরেছে রেড কালারের একটা টপ, দেখা যাচ্ছে কি। আর অতনু পরবে ইয়েলো কালারের একটা শার্ট। কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। বাজে এখন 5:55, আর আমরা বেরিয়ে গেছি। অতনু গাড়িতে লাগেজ তোলার সময় সিটটা শোয়াতেই পারছিল, আসলে অনেকদিন পর আমরা লাগেজ পিছনে নিলাম তো ভুলে গেছে। এখন মাকে পিক আপ করবো, দেন আমার শাশুড়ি মাকে পিক আপ করে আমরা বেরোবো। চলো, আজ এখন 6:02, 5:30টায় বলা হয়েছিল এই কারণেই, যাতে 6টার মধ্যে আমরা বেরোতে পারি। 6টা বললেই সেটা 6:30 হয়ে যাবে, তাই আমাকে বলছে রাত্রেবেলায় এসি তুমি কেন 6টায় বলেছো, 5:30টায় বললেই তবে গিয়ে ডিকুর করে তো 6টা হবে। আজকে ঘুম থেকে উঠেই তো আমি রেডি হবো কি তার আগে আমার বিছানা পত্র রেডি করতেই সময় চলে গেছে। তারপর এতগুলো জামা কাপড় সব গুছিয়ে রেখে আসা, সবাই উঠে গেছে। সে গুড মর্নিং সবাই। গুড মর্নিং। চলো দুগ্গা করে এবার রওনা দেওয়া যাক। ওই দেখো ঘোড়া, ওই যে আর একটা যাচ্ছে, ওরই সঙ্গী মনে হয়। এই দেখো, এটা বন্ধু। সকাল সকাল এরকম দৃশ্য কি ভাল লাগে। স্কুল বাসে উঠে যা। রাস্তাটা কি সুন্দর লাগছে। কি ভালো, নিচে রাখো রুবাই, রুবাই নাও। পিছনটা কি ভালো লাগছে না। আমরা যখন রিক্সায় থাকতাম তখন এখানেও ভেড়ি ছিল, মানে তুমি জানো প্রথম দেখলে ভেড়ি, আমাদের ওখানেও ভেড়ি ছিল, কিন্তু এই যে জায়গাটা কি ভালো লাগে। আমরা এখন একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য। বাজে এখন 7:49, চাটা খাই তারপর আবার রওনা। মা ওখানে চা ঢালছে। চলো চা খাওয়া যাক। রুবাই নাও। আমাদের সঙ্গে যারা যাবে তারা এখনো পৌঁছায়নি, তারা ট্রেনে আসছে, আর আমরা চলে এসেছি। আমাদের আর কতক্ষণ লাগবে?
10 মিনিট লাগবে। আমাদের আর 10 মিনিট লাগবে, তাই জন্য আমরা আবার দাঁড়ালাম চা খাওয়ার জন্য। আমি আবার চা খাবো। আমরা আছি বল গোদখালি না গদখালি? উচ্চারণই করতে পারে না আমার মা। একটু আগে আমি ফেসবুক লাইভে এসেছিলাম, আমার মা দিব্যি ঘুমোচ্ছে। এত স্পিডে গাড়ি চলছে, গান চলছে, এত লাউড মিউজিক, তার মধ্যেও আমার মা ঘুমোচ্ছে। কি করে যে পারে, এত ঘুম আসে কোথা থেকে? খেলি না চা? তোমার মাই কিন্তু নষ্ট চেয়ারটা তোমার মাই চাইছে, কারণ একটা চেয়ার দেন না, বসছি। জঘন্য, ওই মহিলাটা না একদম জঘন্য। না থাক, তবু নিয়ে নি। এখন আমরা এসে পৌঁছেছি, এখানে গাড়ি পার্ক করে সেখানে। এখন যারা আমাদের সঙ্গী যাবে তারা আসেনি। কটা বাজে গো একটু দেখো তো, আছে কারো কাছে ফোন? যাই হোক, বাজবে হয়তো 9টা ফটা হয়তো বাজে, এরকমই কিছু হবে। অতনু গেছে ছাতা কিনে। আমাদের এত ভালো কপাল, নামতে না নামতেই বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে অনেকগুলো দোকান খুঁজলাম, একটাই দাদুর ছাতা পেলাম, তাও দোকানে একখানা ছাতাই আছে, তাও নিয়ে নিল। আর সবাই আসলে পরে তারপর আমরা লঞ্চে উঠবো। মানে এমন এক একটা কথা বলে। এখন আমরা যাচ্ছি লঞ্চে। দৌড় লাগাচ্ছ কেন? রাস্তা থেকে ট্রলিটা টেনে নাও। আর এই যে দাদুর ছাতা কিনেছি, আমাকে নিয়ে যাবে বললে। মা দেখতে কত ভালো লাগছে, দেখো চারিদিকটা। কেমন লাগছে? আমরা লঞ্চে তো উঠে গেছি, কিন্তু আমাদের সঙ্গে আরো যারা যাবে তারা এখনো এসে পৌঁছায়নি। কি হচ্ছে? কত লঞ্চ আছে, কত লোক সুন্দরবন যাচ্ছে। এইদিকে পিছনে সব লোক ভর্তি। কি ভালো লাগছে। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর শিনু দেখো শিনু মজা হচ্ছে। ঘুরতে এসো ফোন। যা দেওয়া ওরা অর্ডার দিতে পারবে না, যদি আসে আমি দিলেই আসবে। হ্যাঁ এই শুধু খেতে পারবে না আর পারবে না। হাওয়াটা খাচ্ছে, হা করে খাতাল। সাইড দাও, মাল নিয়ে যাচ্ছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে লঞ্চ থেকে নামলাম। এখন যাবো পড়ে যাবে তো, আমরা এখন যাবো হ্যাভিংটন বাংলোতে। উনি আসবে। এই হচ্ছে বাংলো। এই গ্রাম বাংলা এরকম বাড়িঘর দেখাই যায়। বাংলোটা তো আমি এই বাংলোটা তো আমাদের ওখানে ছবিতেও দেখিয়ে দিতে পারতো। আর গরমে হাঁটানোর কি মানে ছিল? তাহলে তুমি কেন ইচ্ছা করে বললে? আমি বোটেই থাকতাম। কি বাজে সত্যি। এইটা দেখার জন্য এই রোদের মধ্যে হেঁটে এসে। হ্যাঁ মা, এটা হচ্ছে বেকন বাংলো। কথা কিছু শুনতে পাবে না, কপিরাইট চলে আসবে। দিয়ে দেখছে। মাছ ভাজা ভালো। আজ এখন 1:57। আমি না পারলাম, আমি চেঞ্জ করে আসলাম, ফ্রেশ হলাম,
আর অতনু গেলে এখন শশা কিনতে। আর আমাদের পিছনে দেখো আর একটা লঞ্চ মাছ ভাজা দিয়েছিল, মাছ ভাজা খেতে গিয়ে না গলার মধ্যে আটকে রয়েছে, আরও কথা বলতে পারছি না। মা পুরো কালো হয়ে গেছে, সবার মুখ কালো কালো লাগছে। কেন? রোদে ঘুরেছো বলে? দাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ ইলিশ আছে এরপরে তোরে দেবো না না না, কত নো আচ্ছা মা ইলিশ ভালো। ডায়মন্ডের ইলিশই ক্যানিং আছে। এখন 3:45 আমাদের লাঞ্চ হয়ে গেছে, সবাই এখানে বসে গল্প করছে, কখন হোটেলে যাবো, কি ফ্রেশ হবো। চোখ মুখের অবস্থা দেখো কি সব একদম কালো হয়ে গেছে। জল এখানকার এত নোনা, মুখ ধুয়েছি আমি বুঝতে পারিনি, জলটা মুখে দিয়েছি ও একদম বিষিয়ে গেল মুখ। কেমন লাগলো নামতে বলো? বাবা এখন 5:30 বাজে, বোট থেকে আমরা এই নামলাম এখন হোটেলের উদ্দেশ্যে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড টায়ার্ড। এখন রুমে গিয়ে ফ্রেশ হব, তারপর সব কিছু ওই খুব বেশি পাকা, যে বিচ্ছিরি রাস্তা, আমি আর ভিডিও করতে পারিনি। আগে নিজে উঠবো না তোমাদেরকে দেখাবো। কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর। খুব সুন্দর মার্কেট। এই মনে হচ্ছে কি বলতো, ওই করোনার সময় খাবার দিচ্ছিল না, সেই চাল ডালের লাইন হবে না। আমরা চলে এসেছি রুমে। রুমটা মানে মোটামুটি সুন্দরবনে যেরকম আর কি রুম হয় সেরকমই। বাবু জুতোটা পরে উঠিস না, কারণ 2 দিন এখানে থাকতে হবে। মোটামুটি ঠিকঠাকই আছে, একটা এসি আছে, এটাই যথেষ্ট। তুমি কি জামাটা খুলছিলে? আমি দেখালাম। ও আর রুমে রয়েছে একটা আয়না, এই যে ব্যাস। আর বাথরুমটা দেখালাম না, কারণ বাথরুম দেখানোর মতো কিছু নেই, নর্মাল বেসিন যা থাকে আর কি। আমি এখন ফ্রেশ হবো। আমাদের রুমটা এসি, আর মাদেরকে বারবার করে বলা হয়েছিল সারা দুনিয়া চড়ে এসে বিছানাটা ঘাটছে। ঝুলিয়ে বস না, দেখেছো তো? দেখো কি অসভ্য, দেখো ওরা না বাবা তারপরে লেগে যাবে। হ্যাঁ বেরোচ্ছে। এবার ফ্রেশ হবো। মাদেরকে বলেছিলাম যে তোমরা এসি নেবে না নন এসি নেবে, এসির একরকম চার্জ, নন এসির একরকম চার্জ। তখন কিপটেমি করে বলেছে না না, এখন বলছে এসি হবে। বললো তো ওনারা যে টেম্পারেচার রাতে নাকি কমে যাবে, দেখা যাক। চলো ফ্রেশ হয়নি, তারপর দেখা হচ্ছে। চাটা দিলে ভালো হতো। বলো এ বাবা তোমায় দেয়নি? চা খাবো, চা। গুড ইভিনিং, এখন বাজে 7:24। সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে আমাদের ঘরে এসে বসেছে। চিকেন পকোড়া মায়ের জন্য, ভেজ পকোড়া দেবে, আর একটু পরে কি না ঝুমুর নাচ হবে। ঝুমুর নাচ, এই তো নাচ দেখাচ্ছে, ঝুমুর নাচ, ঝুমুর নাচ দেখাচ্ছে। ঝুমুর নাচ হবে। আর আমি এসে আগে শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করলাম, এত মানে গাল টাল না চিটচিট করছে, নদীর এই নোনা হাওয়া। দেখো মধ্যখানে এসে বসে পড়ছি, প্রচন্ড হাওয়া বইছিল। কিন্তু কেমন ঘুরেছো সেটা বলো। না ঘুরলাম কোথায়? লঞ্চে তো ঘুরলে। মা কি কথা বলে, পাগল নাকি? মা একটা তো হয় না, মা আবার 2টো। কমপ্লেন করা হবে, তোমরা 2টো করে নিচ্ছ। কোনোটা তো ভালো পেয়েছো সেটা বলো। ভালো হয়েছে বললাম তো। বাজে এখন 7:59, রেডি হয়ে গেছি, আমি শুধু চেঞ্জ করলাম। এরা স্নান টান করে যে জামা কাপড় পরেছিল
সেটা পরেই এখন বেরোবো। সামনে মার্কেট আছে, মার্কেটে যাব, যদি টুকটাক কিছু পছন্দ হয় নেবো, নাহলে একটু ঘুরে চলে আসবো। রাবারের একদম সুন্দর না? তোমার গায়ে ছুটে হ্যাঁ করে উঠেছে। দেখুন মোড়টা, মার্কেট থেকে ঘুরে আমরা চলে এসেছি। আমাদের জন্য ওয়েট করছে জুমন নাচ, অনেকক্ষণ হয়ে এসে ওয়েট করছে। চলো এবার চাই। এখন 9:30, আমরা এই ঘরে আসলাম। মা ঝুমুর নাচ কেমন লাগলো? ভালো লেগেছে। হুম, ভালো হয়েছে। আর আমরাও নেচেছি, সেটা বলো। মা নেচেছে আজকে, নাচবে না নাচবে না করছিল। ব্যাস ব্যাস, বাজছে এখন 11:15, ডিনার কমপ্লিট করে আসলাম, ফ্রেশ হলাম। আর এরা দেখো শুয়েও পড়েছে। আমি এদিকে ব্যাগপত্র সব গুছিয়ে টিপটাপ করে রেখে দিয়েছি। বাড়িতে যেমন থাকি, আমি যেখানেই যাই না কেন সেখানে ওরকম না হলে পরে না ভালো লাগে না। জামা কাপড় এখানে কিছু মেলে দিয়েছি, বেশিরভাগ গামছাই আছে। গলাটা আমার এখনও ঠিক হয়নি। আর কালকে সকালবেলা 7টার সময় আমাদের, ওই 7টা বলেছে, ওই 7:30 নাগাদ আমরা হয়তো বেরোবো। তো আর বিকালে বেরিয়েছিলাম, বিকালে বলতে ওই সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম 8টা 8:30 নাগাদ। টুকটাক কয়েকটা জিনিস কিনেছি দোকানে, যেই দোকান থেকে জিনিসপত্র কিনেছি সেই দোকান থেকে একটা ইয়াররিং কিনেছিলাম। ভুল করে দোকানদার ইয়াররিংটা দেয়নি, জানি না কালকে গেলে পরে দেবে কি দেবে না। আর সুন্দরবনে এসেছি, সিনটির কেনার কথা ছিল বাঘ না কিনে বাঘের মাসিকে কিনে নিয়েছি, মানে বিড়ালের কথা বলছি। কালকে কি পরবো না পরবো সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। তো সকাল সকাল উঠবো, একটু জলটা ঢেলে মানে স্নান করবো, বলতে চুল ভিজাবো না, কারণ আজকে বিকালবেলা এসে স্নান টান করলাম। তা চুল ভেজাবো না, এমনি গায়ে জল ঢেলে রেডি হয়ে বেরিয়ে যাব। তারপর আবার এসে ফ্রেশ হোক, একটা পরে দেখা যাবে। কালকে বললো আমাদের 3-4টে পয়েন্ট আছে ঘুরে দেখার। এখানে বেশ মার্কেটটা না অনেকটা দীঘার মার্কেটের মতো, এত জমজমাট। আর আজকে ওই নাচটাকে কী বললো, কী যেন একটা বললো নাচের নামটাকে, ওদের সঙ্গে বেশ আমরা নাচলাম, বেশ অনেকগুলো নাচ ওরা আমাদের করে দেখিয়েছে, ভীষণ ভালো লাগলো, এনজয় করলাম। আর একটা ব্যাপার হচ্ছে, যার সঙ্গে আমরা এসেছি কাশ্মীরেও আমি তাদের সাথেই গেছিলাম, কিন্তু অতন আমাকে জানায়নি সুন্দরবনটাও ওদের সাথেই আসবো। ওদের সব ভালো, হোটেল সেরকম একটা ভালো না, খাবার দাবার একদম ভালো ছিল না। বিকাল
বেলার শুধু পকোড়াটা হেভি ছিল, কফিটা খুব ভালো ছিল, তাছাড়া লাঞ্চে লুচি তরকারিটা ভালো ছিল, ব্রেকফাস্টটাও ভালো দিয়েছে। দুপুরবেলা লাঞ্চের একটা খাবারও ভালো হয়নি, তারপর রাত্রেবেলা ডিনারেও ভালো হয়নি। আমি লাস্টে রুটি আর চিকেন কোনো রকমে খেয়েছি। মাকে পনির দিয়েছিল, সেটা আমার খুব টেস্টি হয়েছিল। খাওয়ার দাওয়ারও ভালো না, হোটেল ব্যবস্থাও ভালো না, আদারওয়াইজ আমরা যেরকম ঘুরছি সেটা খুবই ভালো, এনজয় করছি। যেহেতু মারা আছে আর আমার মা ভীষণ রসিক মানুষ, আমার শাশুড়ি এসছে, ওনার একটা বন্ধু, তো এনজয় করছি। ফ্যামিলির সঙ্গে ঘুরতে আমার ভালো লাগে, কিন্তু ওভারঅল ওদের সাথে ঠিক ভালো লাগছে না। রুমটা তোমরা দেখে বুঝতেই পারছো সেরকম কিছুই নেই। আর এই লোহার খাটটা দেখে আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেছে। সিনটি রুমে ঢুকেই বলছি, মা খাটটা ভালো না। আমি বলছি বিয়ের পর তো মা বাবা এই খাটেই শুয়েছিল, তাও আবার এত বড় ছিল না খাট, তখন ছোটো ছিল, সিঙ্গেল খাটে আমরা দুজন শুতাম। যাই হোক, সেসব পুরোনো কথা বলে এখন আর লাভ নেই। চলো আর কন্টিনিউ করছি না, বেশি বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে না। তো একটা ব্লগের সঙ্গে আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তবে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সারাটা দিন জলের মধ্যে ভেসে ভেসে আসলাম, চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, আর নতুন এক্সপিরিয়েন্স কোনো দিন এর আগে হয়নি, ভালোই লাগলো। তোমরা কারা কারা সুন্দরবন ঘুরেছো আর যারা যারা আমার ভিডিও দেখছো সুন্দরবনের আশেপাশে, তারা প্লিজ কমেন্ট করো। গুড নাইট, টাটা।